আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশে বসে আপনাদের সিম রোমিং করবেন। যে কোনো সিম আপনারা রোমিং করতে পারবেন শুধু এগুলো করে। তো আজকে আমি যেটা দেখাবো এটা হলো আপনার জিপি মাই জিপি যেই সিমটি আছে সেই সম্বন্ধে আমি বলবো। এর আগে আমি আর একটা ভিডিও করেছিলাম, সেটাতে আমি বিস্তারিত বলেছিলাম, অনেকে সেটা বুঝতে পারেননি। তো আমি আজকে সেটা নিয়ে আবারও কথা বলবো। প্রথমে আমি বলতেছি আপনারা অবশ্যই বিদেশে বসে মাই জিপি যে অ্যাপ্লিকেশনটি আছে আমি আপনাদের দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটা আপনারা অবশ্যই বিদেশে বসে ডাউনলোড দিবেন। এরপরে যদি আপনাদের দেশে যদি সিমটি থাকে তাহলে সেই সিমটি অবশ্যই আপনাদের খোলা থাকতে হবে, কোনো রকম বন্ধ থাকলে হবে না। যে কোনো একটা মোবাইলে আপনারা উঠিয়ে নিতে বলবেন। তো এখানে মাই জিপি অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড আপনারা দিবেন অবশ্যই সেই নাম্বার দিয়ে আপনাদের মাই জিপি অ্যাপ্লিকেশন অবশ্যই লগ ইন করে নেবেন। যেই নাম্বারটিতে আপনারা রোমিং করতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। তো আমি একটি নাম্বার দিয়ে আমি লগ ইন করে নিলাম, আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন মাই জিপি অ্যাপ্লিকেশনটি। তো আমি একটি নাম্বার দিয়ে আমি লগ ইন করলাম, আপনারা সেম প্রসেসে অবশ্যই লগ ইন করে নেবেন। তো দেখতে পেলেন আমাদের একটি নাম্বার দিয়ে কিন্তু ওপেন হয়ে গেল। তো আপনাদের ক্ষেত্রে ওটিপি লাগতে পারে, অবশ্যই বাংলাদেশ থেকে ওটিপি আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা অ্যাপটি যখন ওপেন হয়ে যাবে আপনারা সরাসরি নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামের যে অপশনটি আছে এটাতে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে আপনারা আর একটি নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রোমিং যেগুলো সিস্টেম আছে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। প্রথমে একটি বিমানের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে রোমিং রেট এবং রোমিং অফার তিনটি অপশন আপনারা পাবেন। আপনারা যেহেতু রোমিং করবেন সিম, সেক্ষেত্রে আপনারা হাতের বাম সাইডে যেটা আছে এটার উপরে ট্যাপ করে দিবেন। তো আমি রোমিংয়ের উপর ট্যাপ করলাম। তো এটা একটু লোড নেবে, আপনারা অবশ্যই ওয়েট করতে থাকবেন। তো লোডটি যখন হয়ে যাবে অবশ্যই আমাদের রোমিং সিস্টেমে আমাদের নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই কিছু আপনাদের কাছে থাকা লাগবে, সেটা হচ্ছে গেট ইউর কার্ড রেডি। আপনাদের অবশ্যই ভিসা অথবা মাস্টার কার্ড থাকতে হবে, সেটা দিয়ে পারবেন। বিকাশ, রকেট এগুলো দিয়ে পারবেন না। চয়েস রোমিং টাইপ, অবশ্যই আপনাদের একটি রোমিং সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি পরে অপশানে আপনাদের দেখাচ্ছি। পে অ্যাক্টিভ রোমিং, অর্থাৎ পে মানে আপনাদের অবশ্যই পে করতে হবে যে কোনো কার্ডের মাধ্যমে, তারপরে আপনারা রোমিং করতে পারবেন। তো আমি এটা চয়েস রোমিং টাইপ এখানে দিলাম, ট্যাপ করলাম অবশ্যই। তো এখান থেকে আপনারা তিনটি অপশন পাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন ভয়েস, SMS প্লাস ডাটা, তিনটেই ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যেটা আছে এটা শুধু ভয়েস এবং SMS, কল অথবা SMS। আর যেটা আপনারা তৃতীয় নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু SMS। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, আপনারা যেটা খুশি সেটা এখান থেকে অ্যাক্টিভ করতে পারবেন। তো যেটা খুশি আপনারা এটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে SMS যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে ফ্রি দেওয়া আছে। তো অনেক ভাইরা বলতেছেন ফ্রি কাজ করে না, অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই ফ্রি কাজ করতেছে SMS পাচ্ছি। তো অবশ্যই আপনারা সঠিকভাবে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু আপনাদের জিপি যেহেতু এটা ফ্রি দিয়ে রেখেছে, অ্যাক্টিভ করলে অবশ্যই এটা ফ্রি অ্যাক্টিভ হবে। আপনারা অনেকে বলেন যে ফ্রি অ্যাক্টিভ হচ্ছে না ভাই, কোনোভাবে পারতেছি না। অবশ্যই আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করবেন, অবশ্যই পারবেন। তো ফ্রি এটার উপর যদি ট্যাপ যদি করার পরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন 0 কোনো টাকা আপনাদের পে করা এখানে লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে কন্টিনিউ টু পেমেন্ট যেটা আছে এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো এটার উপর যখন ট্যাপ করবেন তখন এটা কিছুক্ষণ লোড নেবে, নেওয়ার পরেই কিন্তু আপনাদের রোমিং যে সিস্টেমটি আছে এটা কিন্তু অলরেডি চালু হয়ে যাবে। তো আপনাদের আমি দেখাচ্ছি। তো এটা অবশ্যই 10 সেকেন্ড টাইম লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন, অবশ্যই এটা হয়ে যাবে। তো যখন আমরা রোমিংটি করেছি ওখানে একটু নেটের সমস্যা ছিল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোমিংটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের এখানে, অ্যাক্টিভ SMS। আমরা একটু ব্যাগে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি রোমিং অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভেট। তো আমি আপনাদের দেখাচ্ছি এটা, এখানে দেখতে পাচ্ছেন রোমিং কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমরা যেহেতু এই রোমিংটি করব না, আমরা এটা ক্যান্সেল করে দেব, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি।
এবং ইউএস। তো এটা আবারও 10 সেকেন্ড আপনাদের সময় লাগবে, এটা অটোমেটিকভাবে ক্যান্সেল হয়ে যাবে। তো আপনারা এইভাবে ক্যান্সেলও করতে পারবেন রোমিং, কোনো সমস্যা নেই। আপনারা এটা 10 সেকেন্ডের ভিতর ক্যান্সেল করতে পারবেন। তো একটু ওয়েট করুন, অবশ্যই এটা ক্যান্সেল হয়ে যাবে। আর যেসব ভাইরা বুঝতে না পারবেন আমরা অবশ্যই কমেন্টে লিখবেন যে ভাই আমরা বুঝতে পারতেছি না। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, কিন্তু এটা অটোমেটিক হয়ে গেছে। তো আমরা আবার হোমে চলে যাব। তো আমরা হোমে চলে আসলাম, আসার পরে আবারও চয়েস টাইপ আমরা করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পেন্ডিং আমাদের এটা আছে, অবশ্যই এটা আমাদের এটা ক্যান্সেল হবে। একটু ওয়েট করুন, যেহেতু আমি এখনই এটা করেছিলাম, সেক্ষেত্রে এখন নাও খুলতে পারে। আমরা একটু ব্যাগে চলে যাব আবারও। আমরা রোমিং যেহেতু করে আবার ক্যান্সেল করলাম, তো আবারও আমরা এখানে যাব রোমিং অপশনে। আসার পর অবশ্যই আমরা চয়েস রোমিং টাইপের উপর ট্যাপ করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টি অপশন। তো একটা আমি দেখালাম প্রথমে, আর দ্বিতীয় এটা যদি নিতে চান এটা শুধু ভয়েস এবং SMS, সেক্ষেত্রে আপনাদের $1 কিন্তু এখানে পে করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলার টাকায় প্রায় 118 টাকা আসতেছে, $1। তো আমি প্রথমকার এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এটা যদি ট্যাপ করেন, এরপরে আপনারা কি করবেন, কন্টিনিউ টু পেমেন্টে যদি চলে যান, এটা একটু প্রসেসিং হবে, আপনাদের একটু ওয়েট করা লাগতে পারে। সেম প্রত্যেকটাই সেম ক্ষেত্র, কোনো রকম এখানে চেঞ্জ বা কোনো নেই, আপনারা সেমভাবেই করতে পারেন। তো একটু লোড নেবে, আজকে নেটের একটু সমস্যা থাকার কারণে ভিডিওটা এখানে একটু সমস্যা হচ্ছে। তো এখানে আসার পরে আপনারা কি করবেন, এখানে কার্ড নাম্বার দিবেন উপরে, আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেটাই আছে আপনাদের উপরের এটা কার্ড নাম্বার দিবেন। এরপরে কার্ড এক্সপায়ারি ডেট দিবেন। তারপরে আপনারা এখানে দিবেন হচ্ছে কার্ডের পিছনে CVV নাম্বার দিবেন। এরপর কার্ড হোল্ডার নাম, কার্ডের উপর যে নামটি আছে সেই নামটি বসাবেন। তো আমি এগুলো সব বসায় নিলাম, আমি এটা একটু হাইড করে দিলাম। দেওয়ার পরে আমরা অবশ্যই এটা পে অপশন যেটা আছে এটার উপর ট্যাপ করে দিলে আমাদের রোমিংটা কিন্তু 10 সেকেন্ডের ভিতর হয়ে যাবে। তবে আপনাদের কার্ড থেকে একটি OTP আসতে পারে, ব্যাংক থেকে OTP বসিয়ে দিবেন, এরপরে আপনাদের রোমিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন আপনারা কিভাবে করবেন। তো এটা করার জন্য অবশ্যই আপনারা এটা নির্ভয়ে করতে পারেন, অবশ্যই আপনাদের রোমিংটি ভালোভাবে চালু হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ যারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ। আসসালামু আলাইকুম।